জিবি এবং আইজিএম হাসপাতাল সহ রাজ্যের প্রধান প্রধান হাসপাতালগুলি পরিচালনা করা হচ্ছে শিক্ষানবিশ চিকিৎসকদের দ্বারা। এর ফলে ব্যাহত হচ্ছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। রবিবার সিআইটিউর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। জিবি হাসপাতালের অভিজ্ঞতা, তারা অধিকাংশ সরাসরিভাবে রোগীদের দেখভাল করেন এটা ঘটনা না, বরং যারা এখন এমবিবিএস কমপ্লিট করে পরের ইয়ের জন্যে মানে শিক্ষা লাভের জন্যে যখন এখানে সিনিয়রদের আন্ডারে কাজ করছে তাদের দিয়ে অধিকাংশ ক্ষেত্রে হাসপাতালগুলো চালানো হচ্ছে। এবং দেখা যাচ্ছে এরা 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত কাজ করছে। এরা ঠিকমতো ছুটি পায় না, এরা বিশ্রাম নিতে পারে না, এরা খাওয়া দাওয়া সংগ্রহ করতে পারে না, এদের সমস্যা কেউ শুনতে চায় না। এটা অস্বাভাবিক অবস্থাতে তারা কাজ করছে। একে জুনিয়র অভিজ্ঞতা সীমাবদ্ধ, আরেকদিকে দীর্ঘ সময় কাজ, সবটা মিলিয়ে এই স্বাস্থ্য পরিষেবার কাজটা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। এটা শুধু জিবি না, জিবি আইজিএম সহ সারা ত্রিপুরা এই যে জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল অধিকাংশ ক্ষেত্রে সমস্যাটা তৈরি হচ্ছে। এখন রাজ্যে পর্যাপ্ত সংখ্যক বেকার চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী থাকা সত্ত্বেও এই ক্ষেত্রে হচ্ছে না নিয়োগ। অবিলম্বে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী নিয়োগের দাবি জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমাদের ত্রিপুরার মেডিকেল কলেজ থেকে নার্স পাস করে বসে আছে, স্বাস্থ্যকর্মী পাস করে বসে আছে, সবই ত্রিপুরায়। তাদের কেন নিয়োগ করা হচ্ছে? তাদের অবিলম্বে নিয়োগ করা দরকার। হাসপাতালগুলো ডাক্তারের সংখ্যা বাড়ানো দরকার, নার্সের সংখ্যা বাড়ানো দরকার, স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানো দরকার। এবং হাসপাতাল থেকে সরকারিভাবে সব ওষুধ দেওয়া যাবে না, আমরাও দিতে পারি, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ওষুধ দেওয়ার ব্যবস্থা করা দরকার। এগুলো যদি করা না যায় তাহলে সরকারের অস্তিত্বের ভিত্তিটা কী? এটা তো সরকারের দায়িত্ব। একদিক থেকে আমরা দেখছি স্বাস্থ্য পরিষেবা যেমন বিঘ্নিত হচ্ছে, শিক্ষাও আক্রান্ত এবং বিঘ্নিত হচ্ছে। এবং স্কুলে মাস্টার নাই এবং ঠিকমতো ক্লাস টাস হয় না। রাজ্য সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে 2025-26 অর্থ বছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে বিভিন্ন চিকিৎসক ও নার্স নিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং বর্তমানে টিপিএসসি এর আওতাধীন রয়েছে এই প্রক্রিয়া। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুসারে মেডিকেল অফিসার আয়ুর্বেদ TAAS এর 4র্থ শ্রেণীর 13টি পদ পূরণের জন্য ইতিমধ্যে নেওয়া হয়েছে উদ্যোগ। পাশাপাশি TDS এর মেডিকেল অফিসার ডেন্টাল গ্রেড 4 এর 6টি শূন্য পদ পূরণের প্রক্রিয়াও চালু রয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তরে নার্সিং অফিসারের 332টি শূন্য পদ পূরণের প্রশাসনিক কার্যক্রম চলছে। এছাড়া নার্সিং অফিসারের আরও 100টি নতুন শূন্যপদ সৃষ্টি ও পূরণের জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। 2025-26 অর্থ বছরের মধ্যে এই সমস্ত পদে নিয়োগ সম্পন্ন হবে বলে সর্বশেষ তথ্যে জানিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।